আসসালামু আলাইকুম। প্রিয় প্রাইভেট ব্যাচ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়ে টপিক হলো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মূলত ২ প্রকারের হয়। এখানে আমি লিখে দিয়েছি প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন অর্থাৎ যেটা আবেদনপত্র, আর একটা হলো জব অ্যাপ্লিকেশন। তো আমরা দুইটা অ্যাপ্লিকেশনই শিখব। এই দুইটা অ্যাপ্লিকেশন থেকেই কমন আসে। আর আমরা এই বয়সে অনেকেই কোনো কিছু মুখস্থ করে রাখতে পারে না। এখন মূলত যেহেতু এটা গ্যারান্টি সহকারে প্রাইভেট কোর্স, তো এটা দুর্বলদের জন্য। তো যেহেতু সবাই দুর্বল, এখানে কেউই সেন্টেন্স মেক করতে পারে না, আমি এটা অনুধাবন করতে পারি। তো এখন যারা সেন্টেন্স মেক করতে পারে না তাদের জন্য তো অবশ্যই কোনো একটা উপায় রাখতে হবে। তো এই জন্য আজকের এই সোজা কথা বলা যায় যে আজকের এই ক্লাস থেকে এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে যত ধরনের অ্যাপ্লিকেশন আসুক, এই প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন যেটা আবেদনপত্র, সকল অ্যাপ্লিকেশন দেওয়া যাবে, ওই রকম টেকনিক সহকারে আজকে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে সবাইকে। সবাই যেন এগুলা বুঝে নেয় এবং সবাই যেন এগুলা ভালোভাবে আয়ত্ত করে নেয়। তারপরেও কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমার পার্সোনালভাবে আমার ইনবক্সে নক করবে। তো আমার সাজেশনটা নিয়েছে সবাই, অবশ্যই সাজেশনে সব কিছু আছে। সাজেশনটা সবাই পরে পড়বে, আগে এটা ভালো করে দেখবি। আমার সাজেশনের সমাধান দেওয়া আছে একটা ইয়াতে, যে কম্পিউটার ক্লাব সাবজেক্টটা, অর্থাৎ সাবজেক্টের অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ক্লাব দিয়ে সমাধান দেওয়া আছে। তো আমিও এখানে এইভাবে আলোচনা করব। তবে কম্পিউটার ক্লাব দিয়ে আসবে পরীক্ষাতে, এটা কোনো আসলে বলা যায় না কোনটা দিয়ে আসে। এখন যেটা দিয়ে আসুক আমরা দিতে পারবো। এখন প্রথমে আমরা অ্যাপ্লিকেশন লেখার নিয়মটা এভাবে আমরা দেখব। আমার সাজেশনে দেওয়া আছে এইভাবে সেপ্টেম্বর 16, তারপরে 2023 এই ধরনের একটা তারিখ দেওয়া আছে। তা আমরা এই উপরের তারিখটা আমরা স্কিপ করে যাব। ঠিক আছে, আমি এখানে 2টা তারিখ দিয়েছি, একটা হলো উপরের নিয়ম, আর কাছে হলো যে এভাবে 16/8/2023 নিচের নিয়ম। এখানে আমরা উপরের নিয়মটা দিব না, আমরা নিচের নিয়মটা দিব। এখন যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তারা উপরের নিয়মটা দিতে পারে। তবে মনে রাখতে হবে যে প্রথমে মাসের নাম, তারপরে এভাবে তারিখটা দিতে হবে, তারপরে একটা কমা দিতে হবে, তারপরে এভাবে সালটা দিতে হবে। এখন আমরা এটার ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখানে কমা আছে, প্রথমে মাসের নাম বানান করে লিখতে হবে, তারপরে 16 সংখ্যা লিখতে হবে। এভাবে যদি মিস্টেক হলে কিন্তু নাম্বার কেটে দিবে। এখন মিস্টেক থেকে বাঁচার জন্য এটা হলো সহজ সিস্টেম, যে 16/8/2023 এভাবে লিখবে। তারপরে দ্য প্রিন্সিপাল বানানে খুব খেয়াল করে লিখবে। আরটা আছে প্রিন্সিপাল নামে, ওইটার দরকার নেই, আমি ওইটা আলোচনাও করছি না। এই প্রিন্সিপালটা ভালো করে দেখে নিবে, এটাতে যেন বানান ভুল না হয়। তারপরে এক্স কলেজ, ওয়াই কলেজ, অথবা নিজের কলেজের নামও দিতে পারে, সমস্যা নেই। এখানে ঢাকা চিটাগং যেটাই দেয় সমস্যা হবে না। অর্থাৎ এটা একটা নিয়ম রক্ষার জন্য এগুলা, যে কীভাবে মানে প্যাটার্নটা দেখাই দিতে হবে তাদেরকে, আসলে আমি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি। এখন তারপরে আমরা কি করব, সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সাবজেক্টটা আমরা কোথায় মানে কিসের আলোকে দিব? এই যে কম্পিউটার ক্লাবটা এখানে লাল কালার করে দিয়েছে মূলত কেন? কম্পিউটার ক্লাবটা লাল কালার করে দেওয়ার অর্থ হলো যে এটা সবসময় পরিবর্তনযোগ্য একটা সেন্টেন্স। তো কম্পিউটার ক্লাব এখানে হতে পারে ডিবেটিং ক্লাব, হতে পারে ড্রামা স্টেজ, যে কোনো কিছুর জন্য হতে পারে। এটা হবে একমাত্র প্রশ্ন আলোকে। প্রশ্নের ভিতরে যদি ড্রামা স্টেজের কথা থাকে তাহলে ড্রামা স্টেজের কথা থাকবে, ডিবেটিং ক্লাবের কথা থাকলে ডিবেটিং ক্লাব হবে। এখন যেটাই থাকুক সেটাই হবে এই কম্পিউটার ক্লাবের জায়গায়, আর বাকিটা ঠিক থাকবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে পুরোটা অ্যাপ্লিকেশন সোজা মুখস্থ রাখতে হবে, আয়ত্তে রাখতে হবে, কোনো ধরনের বানান ভুল করা যাবে না। শুধু যে জায়গায় এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি কালার চেঞ্জ করে, ঠিক সেই জায়গাগুলো চেঞ্জ করে দিবি। এখন আমি কথা এতটুকু পর্যন্ত আসলে সবাই বুঝছে আমি আশা করি। আর আমার কথাগুলা ভালোভাবে একটু খেয়াল করতে হবে। এই জন্য সবাই খাতা কলম নিয়েও বসতে পারে। তো খাতা কলমে অবশ্যই এগুলা টুকে রাখবে, না হয় কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা পরে কি আছে এখানে স্যার, তারপর একটা কমা দিব, তারপর নিচের থেকে শুরু করবো। কোথায় থেকে শুরু করেছি আমি ঠিক এভাবে লিখতে হবে, উইথ ডিও রেসপেক্ট। প্রথমে এখানে উইথ লিখেছি, অবশ্যই বড় হাতের লেটার দিয়েছি ডব্লিউ, এখানে সবাই বড় হাতের লেটারটা দিবে। তারপরে
রেসপেক্ট আই অথবা উই দিয়েছি। এই আই অথবা উইয়ের বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ক্লাব, কম্পিউটার ক্লাবটা মানে কলেজের একটা কম্পিউটার ক্লাবের জন্য আবেদন করতে বলেছে, মূলত প্রশ্নের ভিতরে এটাই দেওয়া ছিল। তো এখানে কম্পিউটার ক্লাবটা তো একজনে ব্যবহার করবো না আমরা কলেজে, তাই না? এখানে অনেকেই ক্লাসে ব্যবহার করবে, অথবা ডিবেটিং ক্লাব অথবা ড্রামা স্টেজ, এখানে সবাই ব্যবহার করবে, অর্থাৎ একের অধিকই ব্যবহার করবে। এটা কলেজের কোনো কিছুই একার জন্য ব্যবহার করে না, সব মানে সব কিছুই কলেজের ম্যাক্সিমাম কিছুই অনেকের জন্য ব্যবহার করে, অর্থাৎ যৌথ হলে আমরা কি করব, উই ব্যবহার করব। আমরা তো জানি আই শুধু আমি, মানে আই অর্থ আমার বা আমি, এটাই বোঝাচ্ছে, কিন্তু উই দ্বারা আমরা বোঝাচ্ছে। উই দ্বারা যেহেতু আমরা, অবশ্যই এখানে একের অধিক। যেহেতু কম্পিউটার ক্লাব একজনে ব্যবহার করবে না, দেখেই বুঝতে হবে যে কম্পিউটার ক্লাব কখনোই একজনে ব্যবহার করতে পারে না, বা ডিবেটিং ক্লাব কখনো একজনে ব্যবহার করতে পারে না, তাহলে এখানে উই হবে, অর্থাৎ এখানে আই হবে না, উই হবে। আর যদি এটা ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, তারপরে হতে পারে সিট ইন দ্য হোস্টেল, হোস্টেলের ভিতরে একটা সিটের প্রয়োজন, এটা তো আর অনেকের জন্য প্রয়োজন হবে না, অবশ্যই একজনের জন্য প্রয়োজন হবে। আগের বিষয়টা ছিল যে যৌথ হলে অবশ্যই আমরা উই ব্যবহার করব। আর যেহেতু এখানে আই, যদি এই অ্যাপ্লিকেশনের ভেতরে আই ব্যবহারের জন্য হয়, অর্থাৎ একজনের জন্য হয়, এই অ্যাপ্লিকেশনের সাবজেক্টে যদি একজনের জন্য কোনো অ্যাপ্লিকেশন করার কথা বলে, তাহলে সব জায়গায় আই ব্যবহার করা হবে, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, তারপর সিটিটা হোস্টেল হতে পারে। এভাবে সাবজেক্টটা দেখে যেন আমরা বুঝতে পারি যে আসলে এটা কিসের জন্য, এটা আমরা সবার আগে ক্লিয়ারিফাই করব যে এই জিনিসটা আসলে কি, একের জন্য নাকি মানে অনেকের জন্য। একের বেশি হলে উই ব্যবহার করব, একের জন্য হলে আই ব্যবহার করব। এই বিষয়টা আশা করি আই উই যত জায়গায় থাকবে ঠিক তত জায়গায়। আরেকটা কথা, এখানে মি অথবা আস আছে, এখানে মি এবং আস, আই ব্যবহার করলে মি হবে, মানে আইয়ের অবজেক্ট ফর্ম হলো মি হবে, আর উইয়ের অবজেক্ট ফর্ম হলো আস হবে। তো এগুলা আমরা করব, খেয়াল করব। তারপরে আই উইয়ের বিষয়টা গেছে, তারপরে আমরা করব কি, এই জায়গায় একটু সবার গোরমিল লাগে, এটা আমি একটু ক্লিয়ার করে দিব। এখানে লেখা আছে উইথ ডিউ রেসপেক্ট আই অথবা উই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আওয়ার্স ইজ এ রিনোয়ার্ড কলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ঢাকা। এখানে কলেজের কথা বললে ডিস্ট্রিক্ট অফ ঢাকা লিখতে হবে, আর কলেজের কথা না বললে এখানে আর কিছু দরকার নেই, বেশিরভাগ কলেজ দিয়ে আসে এগুলা, তো এইভাবে ডিস্ট্রিক্ট অফ ঢাকা দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, সমস্যা নেই। আর তারপরে যেভাবে সেভাবে আই বা উই দিবে, তারপর উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, আই অথবা উইয়ের পরে নো, এখানে লেখা আছে হ্যাভ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার কলেজ। এই বিষয়টা আমি অন্য একটা কালার দিয়ে চেঞ্জ করে দিয়েছি, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। যেহেতু এখানে কম্পিউটার ক্লাবের কথা বলেছি, সেই জন্য এখানে নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার কলেজ। যদি হতো যে ড্রামা, তাহলে এখানে ড্রামা এখানে দিতাম যে কম্পিউটার ক্লাবের জায়গায় ড্রামা স্টেজের কথা দিতাম। তারপরে যদি ডিবেটিং ক্লাব হতো, তাহলে ডিবেটিং ক্লাবের কথা বলতাম। অর্থাৎ কলেজের যৌথ মানে প্রয়োজনের জন্য কোনো কিছু হলে আমরা জাস্ট এখানে কম্পিউটার ক্লাবের জায়গায় ওই বিষয়টা বসাই দেব। আর যদি ব্যক্তিগত কোনো কিছু আসে, যেমন ট্রান্সফার সার্টিফিকেটের কথা বলা থাকে, বা অন্য কোনো কিছু কথা বলা থাকে, বা এই জায়গাটা মিলাতে গিয়ে অনেকে হেজিটেশনে পড়ে যায়, বা মিলে না, যেহেতু এটা অটোমেটিক সিস্টেম, অনেক সময় নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে কি করবে, এখানে আমি অথবা দিয়ে লিখে দিয়েছি যে আই অথবা উই নিড নির্ধারিত বিষয় প্রশ্ন অনুযায়ী, অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে ঠিক সেটা বসাই দিবে। তবে খেয়াল রাখতে হবে, এই জায়গাটা না বসালেও সমস্যা নেই, আই অথবা উইয়ের পরে, মানে আই অথবা উইয়ের পরে এখানে নির্ধারিত, মানে নিড লাগাইয়া নির্ধারিত বিষয়টা ওই প্রশ্ন অনুযায়ী লিখতে পারে। হ্যাঁ, অথবা আমি এই কথাটাও লিখতে পারি যে আই নিড বা উই নিড, আই নিড লেখা যাবে না, উই নিড কি কম্পিউটার ক্লাব। হ্যাঁ, এটা লেখা যাবে, এটাও লেখা যাবে, সমস্যা নেই। এটা আশা করি বুঝতে পারছে। এই জায়গাটা যদি না মিলে, তাহলে অথবা পরের বিষয়টা দিয়ে যদি লেখে, তাহলে সব কিছু মিলে যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে সো ইট ইজ নিড ফর মি অথবা আস, আই অথবা উই হোপ দ্যাট ইউ উইল ম্যানেজ ইট। এভাবে লিখবে, আমরা সবাই লিখবো। এটার পরে একটা স্পেস দিব, স্পেস বলতে এক লাইন স্পেস গ্যাপ রেখে, মানে পরের কথাটা ইতি টানবো, যেভাবে আছে এইভাবে আমরা লিখে ফেলবো, সোজা কথা। আর কোনো ধরনের
চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আই অথবা উই আমরা চেঞ্জ করে দিব। আর যেখানে আছে এখানে এই জায়গাটা ঠিক আমি আমার নাম লিখেছি, বিএস শামীম, এভাবে যা আছে তা লিখে দিয়েছি। তো এখানে সবাই এভাবে লিখবে। আর এখানে যে এই লাল লাইনটা লেখা আছে এখানে বলছি, যদি আমরা উই ব্যবহার করি পুরোটা সেন্টেন্স, পুরোটা অ্যাপ্লিকেশন যদি আমরা উই ব্যবহার করি, মানে উই ব্যবহার করা লাগে, অর্থাৎ যৌথ এর জন্য যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা লিখি, তাহলে অবশ্যই আমরা এই সেন্টেন্সটা দিয়ে দিব। হ্যাঁ, এটা যেভাবে আছে ঠিক এভাবে দিয়ে দিব। আর যদি একজনের জন্য হয় আর এটা দরকার হবে না। এখানে লেখাই আছে যৌথ হলে এই লাইনটি প্রযোজ্য হবে। হ্যাঁ, এটা লিখে দিয়েছি। সবাই এই জিনিসটা সবাই ভালোভাবে খেয়াল করবে। আশা করি এখানে বেশি একটা পড়া না, জাস্ট নিয়মটা একটু জানা। এখানে সর্বোচ্চ 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইনের পড়া। তো এই 4 লাইন লিখলে কিন্তু সাজায়ে গুছিয়ে লিখলে কিন্তু 1 পৃষ্ঠা হয়ে যাবে। আর 1 পৃষ্ঠা জায়গা না হলে 2 পৃষ্ঠা লিখতে পারবে। আর এটা 2 পৃষ্ঠা লেখার একটা নিয়ম আছে, আর ওই নিয়ম কিন্তু না মানলে কিন্তু হবে না। আর ওই নিয়মটা আমি লাইভে দেখিয়ে দিব। এর আগে ইতিমধ্যে যারা ডিগ্রি ক্লাস করেছে, ডিগ্রি বেচে, তারা অবশ্যই জেনে গেছে। তো তারপরেও আমি অবশ্যই অনার্সের বেসে আমি বলে দিব। তো সবাই এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করে পড়ে নিবে। আর কি অ্যাপ্লিকেশন দেওয়া যাবে, এই যে আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি, এই যে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো দেওয়া যাবে। এখানে 17-18টা অ্যাপ্লিকেশনের আছে, এক্সারসাইজ করার জন্য আছে এখানে। এই যে এইগুলো সবগুলো দেওয়া যাবে, এগুলো সবগুলোই দেওয়া যাবে আমার এই অ্যাপ্লিকেশন দিয়ে। তাছাড়া এইগুলোর বাহিরেও যদি আসে তাহলে দেওয়া যাবে। তা আশা করি এই বিষয়গুলো সবাই বুঝতে পারছে, সবাই ক্লিয়ার হয়ে গেছে। আজকের জন্য এখানে ক্লাস শেষ করা হলো। সবাইকে ধন্যবাদ। খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে, এটার উপরে সবাই যেন এটা মুখস্থ করে ফেলে, কোনো ধরনের গাফিলতি যেন না থাকে। আমি বারবার বলছি, ইংরেজিতে কিন্তু ফেলের সংখ্যা অনেক থাকে, শুধু নিয়মের কারণে। অনেকে ইংরেজি পারে, ইংরেজি বোঝে ভালো, কিন্তু নিয়মটা জানে না, কীভাবে লিখতে হবে, কীভাবে সাজাতে হবে, সেজন্য ফেল করে বসে। অনার্স এবং ডিগ্রিতে এই বয়সে এসে যারা ফেল করে তাদের অনেকেই এই নিয়মের কারণে ফেল করে বসে। আর যারা নিয়মের কারণে ফেল করে তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই ফেল করবে না আশা করি। আর সবার কাছে একটি অনুরোধ থাকবে, সবাই হাতের লেখাগুলা খুব বেশি ট্রাই করতে হবে। হাতের লেখা কখনোই খারাপ দেখানো যাবে না, বা কোনো ধরনের মানে বিশ্রী যেন হাতের লেখা দেখা না যায়, বা আমাদের স্যার যেন কখনোই, পরীক্ষক যেন কখনোই বিশ্রী হাতের লেখা না দেখে, এটা তারা কখনোই করে না, আশা করে না যে এই বয়সে মানে হায়ার এডুকেটেড স্টুডেন্ট থেকে এইগুলা আশা করে না। আর এগুলা যদি দেখে তো তারা বুঝতেই পারে যে আসলে তারা কি করবে ভবিষ্যতে। তারা তো আসলে তেমন কিছু করতে পারবে না, বা ভবিষ্যৎ তারা আসলে ওইটা ভেবে অনেক সময় রাগ করে স্যাররা ফেল করিয়ে দেয়। তো এই বিষয়গুলা মাথায় রাখবে সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।